নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সন্ধ্যে 7:30টার মতো। আমি এখন ভয়েস ওভার করছি। আর এই ভিডিওটা কিন্তু দুদিন আগের। আমি বাড়ি এসেছি, আপনাদের লাস্ট ব্লগে বলেছিলাম আমাদের বাড়িতে 24 প্রহর হবে। আমাদের গ্রামে অ্যাকচুয়ালি হয়, তো সেই কারণে আমি বাড়ি এসেছি। বাবা মা আমরা বাড়ি এসেছিলাম সোমবার দিন। তো সেদিনের ব্লগটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। সোমবার দিন আর মঙ্গলবার দিন আমি কি করেছিলাম সেগুলো ছোট ছোট কিছু ক্লিপস আমি নিয়ে রেখেছিলাম, তো সেগুলো একটু আধটু শেয়ার করছি আপনাদের সাথে। তো চলুন দিনটা শুরু করা যাক। এই ভিডিও ক্লিপসটা মঙ্গলবারের। আমি একটু রান্না করছিলাম, আমাদের তো বাড়িতে নিরামিষ হচ্ছিল অষ্টম প্রহরের জন্য, সেই জন্য একটু সজনে ডাঁটা আলু বেগুনের তরকারি বানাচ্ছিলাম। মায়ের কাছে রিসেন্টলি এই রান্নাটা শিখেছি, যেটা আমি খুব ভালোই বানাচ্ছি। এখন এটা করতে বাকি আছে, একটু পরেই বেরোবো আমরা সবাই মিলে। আজকে যাব, আজকে হরিনাম সংকীর্তন আছে, আপনাদের বলছিলাম, তো সেই কারণে আজকে যাওয়া। চলুন তাহলে একদম রেডি হয়ে আবার কথা বলছি। আমি ভেবেছিলাম এক্ষুনি চলে যাবো একা একা, কিন্তু ভাবলাম না, সবার সাথেই যাই, এটাতে আরও বেশি মজা হবে। তো তার জন্য সবার সাথেই যাবো একসাথে। তো চলুন ব্লগটা কন্টিনিউ করছি। চুলটা আমার অলমোস্ট শুকিয়ে গেছে, এরপর আমি চুলটাতে একটু বেঁধে নেবো ভালো মতো। বাড়ি যাব বলে আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি, আর এখন আমি একদম রেডি হয়ে গেছি। ও ওইদিকে এখনও ওঠেনি, আমি আগেই রেডি হয়ে গেলাম। বাড়ি যাব বলে কথা, আর সবচেয়ে বেশি সময় লাগে সাজতে আমারই, তারপর তাই আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। একটু রাত করে যাবে, আমরা এখন আপাতত চলে যাব তিনজন, আর ভাই আনতে আসবে আমাদেরকে। তো চলুন দিনটা শুরু করা যাক। ও একটু ব্যস্ত ছিল, সেই জন্য ভাই আমাদেরকে আনতে এসেছিল। আমি নিয়ে এসেছি গাড়িটা, আর বাবা মা ভাইয়ের সাথে এলো। আমার কথা ছিল সকালে আসার, তো আমি ভাবলাম সবাই একসাথেই যাব, তাই জন্য আমি বাবা মার সাথেই বিকেলবেলায় এলাম। আর এখানে যেহেতু আজকে বাবা মা ও সবাই আসবে, সেই জন্য জোর কদমে রান্না বান্না চলছে। মা কাকিমা ওখানে লুচি ভাজা শুরু করে দিয়েছে, তরকারি পাতি সব হয়ে গেছে, মিষ্টি আছে, বা সেইটুকু দিয়েই আজকে খাবার দাবার খেয়ে নেব। আর এখানে আমার বোন সবারই ডিপিগুলো দেখাচ্ছে, আমাকে বলছে দিদি তুই এই ডিপিটা অনেক দিন ধরে লাগিয়ে রেখেছিস। এরকম বলার পর আমি আমার ডিপিটার পরিবর্তে ডিপিতে ওর একটা ছবি দিয়ে রেখেছি, আর ও আমাকে দেখাচ্ছিল এগুলো। ওইখানটায় পাম্পা দাদু সবাই বসে আছে, সবাই সংকীর্তন শোনার জন্য যাবে বলে ঠিক করছে। সন্ধেবেলার টিফিন সবার খাওয়া হয়ে গেছে, আর একটু সবাই শুনতে গিয়েছিল হরিনাম সংকীর্তন, তারপর বাড়ি ফিরে খাওয়া দাওয়া হলো। এই যে লুচি তরকারি এই সমস্ত খেয়ে নিলাম আমি। আর রাত্রিতে হরিনাম সংকীর্তন সেদিন শুনতে যাইনি, কারণ অনেক দুপুরবেলায় সারাদিন ঘুমোনো হয়নি, সারাদিনটা অনেকটাই ব্যস্ত ছিলাম, সেই কারণে আজকে আর যেতে ইচ্ছে করলো না। তো পরের দিন সকালে আমি যাব বলে ঠিক করেছিলাম। আর এখানে আমি একটা শাড়ি পরে নিয়েছিলাম। শাড়ি সাধারণত বাড়িতে এসে পরা হয় না, কিন্তু সেদিন পরেছিলাম। আর এটা পরের দিন সকালের ভিডিও, যেদিন আমি রান্না করছিলাম এই সুন্দর খাবারটা। আর এটা মশলাপাতিগুলো কাকিমা সব রেডি করে দিয়ে গেল। আমি এখন রান্না করছি। আলুগুলো প্রথমেই আমি ভেজে নিলাম, তারপর আমি বেগুনটা ভেজে নিলাম। আর মা বলল ডাঁটাটা না ভাজতে, কারণ ডাঁটাটা ভাজলেই অনেক সময় তেতো হয়ে যায়, তো সেই কারণে আমি ডাঁটাটা না ভেজেই আলু আর বেগুনটা শুধুমাত্র ভাজা ভাজা করে নিলাম। আর এইগুলো ভাজা ভাজা করে নেওয়ার পর কাকিমা একটা মশলা বানিয়ে দিয়েছিল। মশলাটাতে সেরকম কিছুই ছিল না, ছিল একটু সামান্য পরিমাণে আদা আর একটু জিরে, এই দুটো বাটা ছিল, আর কাঁচা লঙ্কা কয়েকটা বেটে দিয়েছিল কাকিমা। তো এগুলোই দিলাম। আর গুঁড়ো মশলা বলতে একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়েছিলাম। আর নুন পরিমাণ মতো আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আর যখন রান্নাটা শুরু করবেন একটু তেজপাতা ফোড়নে দেবেন, আর দেবেন একটু চিনি, আর বড়ি একটু ভেজে দেবেন। ব্যাস, তাহলেই সুন্দর রান্না একদম রেডি। আমি একটু তেলটার মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, কারণ লঙ্কা গুঁড়ো আর নুন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এগুলো তেলের মধ্যে উপরে দিলে, গরম তেলে দিলে দেখি কালারটা খুব সুন্দর আসে। আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম, ব্যাস, তারপর আমি রান্নাটা সুন্দরভাবে করে নিলাম। চলুন, আমার সবজিপাতিগুলো তো সব ভাজা হয়ে গেছে, মশলাটাও অলমোস্ট কষানো হয়ে গেছে। এরপর আমি আলু বেগুন এগুলো সব অ্যাড করে দিলাম। আর এখানে মশলা বলতে আপনাদের বলেই দিয়েছি কী কী দিয়েছি। সেদিন সন্ধেবেলায় আমরা গিয়েছিলাম কীর্তন শুনতে। তো এখনকার ব্লগটা আমি এখানেই শেষ করলাম।
পরবর্তী যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মঙ্গলবার এই সমস্ত রান্নাবাতি করার পর আমি কি করেছিলাম না করেছিলাম সমস্ত কিছু। মঙ্গলবার আমরা গিয়েছিলাম হরিনাম সংকীর্তন শুনতে, ভীষণ ভালো লাগলো। 2টা দল দেখেছিলাম আমরা, আর অনেক রাত পর্যন্ত নাচ গান হয়েছিল, সেটা আর আমার পক্ষে দেখা সম্ভব হয়নি কারণ আমার খুব ঘুম পায় রাত্রিতে। কাকিমা, বোন সবাই গিয়েছিল, আমার মাও যেতে পারেনি কারণ মায়ের একটু শরীরটা খারাপ হয়ে যায় রাত জেগে অনুষ্ঠান দেখলে। তো সেই কারণে আমি আর মা বাড়িতেই ছিলাম। বাবা তো একবারের জন্য গেল না, আর কাকু বাড়িতে ছিল না, তো সেই জন্য কাকুও যায়নি। তো যাই হোক, চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। টিল দেন সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।